হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার সকল গুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভগবান এবং গুরুদেবের কৃপায় এবং তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো প্রত্যেকবারের মতো এবারেও চলে এসেছে একাদশী ব্রত। তো একাদশী ব্রত কবে হচ্ছে এবং তার অন্য সঠিক টাইম এবং মাহাত্ম্য কী, তো সমস্ত কিছু জানতে পারবে। তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো। তো একাদশী কবে হচ্ছে? তো একাদশী তো বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু লেখা আছে 30শে ডিসেম্বর মঙ্গলবার, কিন্তু আমাদের বৈষ্ণব পঞ্জিকা মতে, এই যে দেখো বৈষ্ণব পঞ্জিকা, বৈষ্ণব পঞ্জিকা মতে কিন্তু 31শে ডিসেম্বর। তো 15ই পৌষ 31শে ডিসেম্বর বুধবার পুত্রদা একাদশীর উপবাস। তো এটা হচ্ছে পুত্রদা একাদশীর উপবাস। তো একাদশী আমি মাহাত্ম্য বলবো, তো তার আগে আমি বলে দিই। তো সবাই কিন্তু 31শে ডিসেম্বর কিন্তু পালন করবেন বুধবার। তো কেউ 30শে ডিসেম্বর কিন্তু পালন করবে না। তো আগের দিন নিরামিষ খাবে, বা ভগবানকে যদি সেরকম হয় ভগবানকে ভোগ লাগিয়ে মহাপ্রসাদ পেতে পারো। আর তারপর দিন তো পঞ্চরবি শস্য বাদ দিয়ে যে সকল খাবারগুলো তো যেগুলো খাওয়া হয়, যেগুলো আগের ভিডিওতেও বলেছি, তো সেগুলোই ভগবানকে ভোগ লাগিয়ে মহাপ্রসাদ পাবে। তো যারা যারা একাদশী ব্রত পালন করছো তারা তো সকলেই জানো একাদশী ব্রত কেমন করতে হয়, বা আগের দিন কেমন নিয়ম, বা পরের দিন দ্বাদশী দিন কেমন করতে হয়। আর যারা যারা জানো না, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটাও প্রেস করে দাও, দিলে সমস্ত ভিডিও আমি একাদশী মাহাত্ম্যে ভিডিও দিই, তো তার আগে পৌঁছে যাবে। তো তো আমি একাদশীর মাহাত্ম্য বলবো, তো তোমরা সবাই মন দিয়েও শ্রবণ করো। আর একাদশী যারা যারা তো নতুন করছো তারা অবশ্যই করো। আর মানে বাড়ির সকলেই মিলে এই একাদশী ব্রত পালন করো। তো আত্মীয় স্বজন সবাইকে এই একাদশী বলার মানে বলো যে যাতে একাদশী করলে যে কতটা ভালো, কতটা মাহাত্ম্য, তো সবাইকে এই শেয়ার করে দাও, যাতে একাদশী সবাই মিলে যেন করে। তো বাড়ির সকলে মিলে 8 থেকে 80 বছরের প্রভু হোক, মাতাজি হোক, ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই এই একাদশী ব্রত পালন করতে পারে। কোনো বিধবা কি কি বাচ্চা মেয়ে যে করতে পারবে না এর কোনো কথা নেই। তো 8 থেকে 80 বছরে সকলেই এই ব্রত করতে পারে। তো সমস্ত ব্রতের মধ্যে হচ্ছে একাদশী ব্রত হচ্ছে শ্রেষ্ঠ ব্রত। তো আমি এবার একাদশী ব্রতের মাহাত্ম্য পাঠ করব। তো তোমরা কিন্তু একাদশী ব্রতের মাহাত্ম্য অবশ্যই পাঠ করো, নাহলে শ্রবণ করো। তো একাদশী দিন যদি আমরা না শ্রবণ করি তাহলে একাদশী ব্রতের পুণ্যফল লাভ হবে না। তো তাই জন্য আমি মাহাত্ম্য পাঠ করে শোনাচ্ছি, ঠিক আছে? তোমরাও তাহলে মন দিয়ে শ্রবণ করো। এই যে একাদশী দেখো মাহাত্ম্য, পুত্রদা একাদশী। তো যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? বিধি বা কী? কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব্যা। রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন।
সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন। মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবর স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আমাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। হরি বল। তো কত সুন্দর দেখুন মাহাত্ম। তাই এই একাদশী ব্রত করলে তো পুত্র লাভ হয়। তো যদি কেউ নিষ্ঠা সহকারে, যদি কারোর পুত্র না হয়েছে, অনেক দিন ধরে ধরো বাচ্চা হয়নি, তো তার এই ব্রত করলে তো এখানে বলছে যে পুত্র লাভ হয় এবং পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ হবে এবং সমস্ত যজ্ঞেরও ফল লাভ হয়। তো এই ব্রত শ্রবণ এবং কীর্তনেও যজ্ঞের ফল লাভ হয়, অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। তো এই ব্রত যদি কেউ শ্রবণ করে বা কেউ পাঠ করে তাহলে এই সমস্ত একই পুণ্য ফলই পাবে। তো আমাদের কতটা একাদশীর ব্রত করা আমাদের কর্তব্য। তো আমাদের এই ব্রত কিন্তু শ্রেষ্ঠ ব্রত। তো আমরা যা কিছু বার করি না করি, কিন্তু এই একাদশীর ব্রত বছরে 24টা একাদশী আছে। তো মাসে 2টো করে একাদশী। তো সকলে এই 2টো করে একাদশী মাসে যেন পালন করার চেষ্টা করো সকলে। যারা যারা করছো তারা তো খুব ভালো কথা, আর যারা যারা করছো না তো এই মাস থেকে কিন্তু আরম্ভ করে দাও এই পুত্রদা একাদশী। তো এই ডিসেম্বরের লাস্ট 31শে ডিসেম্বর বুধবার লাস্ট একাদশী। তো এই বছরের শেষ হতে যায়, মানে শেষ লাস্ট একাদশী। তোমরা সবাই মিলে পালন করো, খুব সুন্দর একাদশী। তো বাচ্চারাও যেন একাদশী করে। তো বাচ্চাদেরকে এই যে কি খাবে, তো বাচ্চারা যাতে মানে ভালো লাগে সেই সব খাবার যদি করো তাহলে ভগবানকে যদি ভোগ লাগাও তাহলে বাচ্চারাও খুব ভালোভাবে একাদশী করার উৎসাহিত হবে। তো যখন তারা পেটে খিদা থাকবে না তখন একাদশী করার ইচ্ছা থাকবে না। যদি ভালো ভালো যদি ভগবানকে সেভাবে ভোগ লাগিয়ে যদি প্রসাদ পাও তাহলে কিন্তু বাচ্চারাও কিন্তু খুব খুশি হবে এবং বড়রাও যারা যারা করতে চাইছে না তারাও কিন্তু খুব খুশি হবে। তো অনেক রকমের খাবার আছে, সেরকমভাবে ভোগ লাগাতে পারো। সাবুর পোলাও আমি প্রত্যেক ভিডিওতে বলি, আরও অনেক ইউটিউবে সার্চ করলেও একাদশীর রেসিপি দেখতে পাবে। ইউটিউবে সার্চ করলে অনেক অনেক খাবার আছে। তো সেইভাবে তোমরা দেখো, সাগুর পকোড়া আছে, সাগুর পোলাও আছে, কাঁচকলা আলু দিয়ে পকোড়া আছে, তারপরে সাগুর পায়েস আছে, অনেক খাবার আছে, আলু কাবলি আছে, আলু ভাজা, সাগুর পাঁপড় আছে। তো এরকম অনেক খাবার আছে। তারপরে বাদাম সেদ্ধ, বাদাম ভাজা, তো অনেক খাবার আছে। তো চাইলেই সেই সব খাবার খেয়ে পেট ভর্তি করে সুন্দরভাবে একাদশী ব্রত পালন করো। তো যারা যারা নতুন তো তাদেরকে অবশ্যই এভাবে পালন করো। আর যারা যারা একাদশী করছো তারা তো খুব ভালো, তারা তো জানে যে কেমনভাবে একাদশী করতে হয়। তো আমি জাস্ট নতুনদের জন্যও বলছি, তো উৎসাহিত করার জন্য। তো আমাদের বাড়িতেও সবাই, আমাদের ছোট বাচ্চা থেকে বড় শুরু করে সবাই একাদশী ব্রত পালন করে। তো তার জন্য তোমাদেরকেও একটু উৎসাহিত করার জন্য একাদশী ব্রত মাহাত্ম্য বললাম এবং একাদশী করার জন্য বলছি। তো খুব ভালো হবে। এই একাদশীর পুণ্যফল কাউকেও তুমি দিতে পারো, দান করতে পারো। কেউ যদি একাদশী কারোর প্রভুরা হয়তো করছে না, তো সেই একাদশীর ফল কিন্তু প্রভুকেও দেয়া যায়, বা কারোর বাচ্চা, কারোর ছেলে মেয়ে, তো এইভাবে একাদশী পুণ্যফল দেওয়া যায়। তো একাদশী
তো করলেন, কিন্তু পারণটা কিন্তু সঠিক সময় করতে হবে। তো পারণটা কবে? তো পারণটা হচ্ছে 16ই পৌষ 1 জানুয়ারি বৃহস্পতিবার। তো একাদশীর পারণ সকাল 6টা 18 থেকে সকাল 9টা 52-র মধ্যে। তো সকাল 6টা 18 থেকে সকাল 9টা 52-র মধ্যে পারণটা করে নিতে হবে। তো পারণটা কী দিয়ে করবে? তো পুরীর মহাপ্রসাদ যদি কারোর বাড়িতে থাকে তো অবশ্যই এটা দিয়ে পালন করতে পারো। না হলে যেই যেই খাবারগুলো ভগবানকে ভোগ নিবেদন করা হয়নি একাদশীর দিন, তো সেই সব খাবারগুলো ভগবানকে ভোগ নিবেদন করে মহাপ্রসাদ হিসেবে পেতে পারো। তো এইভাবে কিন্তু পারণটা কিন্তু সঠিক সময় করে নেবে। পারণটা যদি ঠিক না টাইমে না করা হয় তাহলে কিন্তু একাদশী পুণ্যফল লাভ হবে না। তো একাদশীর দিন কি কি করবে? তো একাদশীর দিন তো অবশ্যই যারা যারা জপ করছো না, 1 মালা 2 মালা করছো, তারা তো অবশ্যই 16 মালা করে জপ করো। আর যারা যারা 16 মালা করে জপ করছো তারা কিন্তু 25 মালা তো করলেও ভালো, না হয় আরও ভালো যে 64 মালা জপ। 64 মালা যদি জপ কেউ করো তাহলে 1 লক্ষ হরিনাম জপের ফল পেয়ে যাবে। এবং গ্রন্থ অধ্যয়ন, তো সমস্ত গ্রন্থগুলো পাঠ করার চেষ্টা করবে। তো শ্রীমদ্ ভগবদ্ গীতা, ভাগবতম, চৈতন্য চৈতামৃত, আরও অনেক শাস্ত্র আছে। আর একাদশী মাহাত্ম্য তো অবশ্যই, কারণ সেই মাহাত্ম্য তো অবশ্যই শ্রবণ করতে হবে, নাহলে পাঠ করতে হবে। তো একাদশী মাহাত্ম্য আর বেশি বেশি করে হরিনাম জপ। তো সেদিন কুসঙ্গ, যেগুলো মানে পরচর্চা, পরনিন্দা, তো এইগুলো মিথ্যাচার এগুলো করবে না কেউ। তো সেইভাবে নিজের বাড়িতে বসে যে যেমনভাবে কাজ করে মানে সবসময় যেন ভগবানের ধ্যানে থাকে। একাদশী ব্রত মানে কি? ভগবানকে সন্তুষ্টি বিধান করা। তো আমরা যেন ভগবান নিয়ে সন্তুষ্টি বিধানের জন্য এই একাদশী ব্রত পালন করবো এবং সবসময় ভগবানের নাম চিন্তনে থাকবো। কারো কোনো কুসঙ্গ বা কোনো খারাপ কথা চিন্তা, কোনো বড় চর্চা এইসব যেন আমরা না করি। তো সুন্দরভাবে ভগবানের ভজনা করবে এবং সকাল সকাল সেই দিন উঠে ব্রহ্ম মুহূর্তে তো গঙ্গা করে যাদের বাড়িতে যেমন আছে, পুকুরের জল হোক, ট্যাপের জল হোক, আমরা গঙ্গা করে যদি 3বার করে জল নিই মাথায়, গঙ্গা বলে, তাহলে গঙ্গা জলের ফল পেয়ে যাব। তারপরে মঙ্গল আরতি ভগবানকে সুন্দরভাবে ভোগ লাগিয়ে, যেই আমরা মানে একাদশী যে ভোগ সেইগুলো ভোগ লাগিয়ে বা অন্য ভোগ লাগাতে পারো, কিন্তু সেগুলো নিজেরা খাবে না, কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করা যায়। যেগুলো আমরা খাচ্ছি না একাদশী দিন, কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করে পাশাপাশি যদি কাউকে হয় তাহলে প্রসাদ দিতে পারো বা পরের দিনও সেটা পেতে পারো দ্বাদশীর দিন। এইভাবে ভগবানকে ভোগ লাগাবে, মঙ্গল আরতি, সুন্দরভাবে দর্শনারতি, তারপরে ভগবানকে ফুল দিয়ে সাজিয়ে সুন্দরভাবে তুলসী পাতা অর্পণ করবে। তো সব কিছু সুন্দরভাবে করবে। তারপরে দ্বাদশীর দিনও কিন্তু একাদশীর আগের দিন নিরামিষ খাবে, একাদশীর দিন তো পঞ্চরবি শস্য বাদ দিয়ে খাবে। তারপরে দ্বাদশীর দিনও কিন্তু নিরামিষ অবশ্যই খাবে। দ্বাদশীর দিনও কিন্তু অবশ্যই আমাদের নিরামিষ খাওয়া অবশ্যই কর্তব্য। যারা যারা প্রসাদভোজী নয় তাদের জন্যই বলছি। আর যারা যারা কিন্তু প্রসাদভোজী তারাও তো নিরামিষ খাও ভগবানকে ভোগ লাগিয়ে, তারা তো সব কিছু জানো। আর যারা যারা আমিষ খাও, যারা যারা নতুন ভক্তিপথে আসার চেষ্টা করছো, যারা যারা নতুন মানে একাদশী করছো, তারা এই 2-3টা দিন কিন্তু অবশ্যই পালন করবে। একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিন অবশ্যই নিরামিষ। যদি কেউ পারো, যদি নিরামিষ বাসন থাকে তাহলে ভগবানকে ভোগ লাগিয়ে মহাপ্রসাদ পেতে পারো। আর যদি সেরকম না সম্ভব হয় তাহলে কিন্তু এমনি নিরামিষও খেতে পারো। ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তা একবার হরিনাম হয়ে যায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।